হ্যালো ছাত্রছাত্রীরা, আমি সংহিতা। আমার চ্যানেল লাইফ উইথ ফিলোসফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের আজকে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব, এই ব্যাপারটা নিয়ে আগে আমি আমার কোনো ভিডিওতে আলোচনা করিনি। সেটা হচ্ছে সমাজ দর্শন বা সোশ্যাল ফিলোসফি নিয়ে আমি আজকে আলোচনা করব। এটা তোমাদের পাস, অনার্স সমস্ত ছাত্রছাত্রীদের বিভিন্ন ইউনিভার্সিটির ভিডিও জন্য, মানে বিভিন্ন ইউনিভার্সিটির কোর্সে এগুলো আছে। কাজেই আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে। আর ভিডিও শুরু করার আগে তো বলা যে আমার চ্যানেলটা তোমরা যারা দেখলে তারা বুঝতে পারবে যে এখানে কিন্তু সব ধরনের ভিডিও তোমরা পেয়ে যাবে। সেটা তোমাদের অনার্সই বলো, পাসই বলো, বিভিন্ন ইউনিভার্সিটির ভিডিও পাবে। আর সবচেয়ে বড় কথা আমি যেটা বলবো, যারা হয়তো কোথাও গিয়ে লজিক করতে পারো না, তারাও কিন্তু লজিকের এখানে যথেষ্ট ভালো ধারণা পেয়ে যাবে। শুধুমাত্র নিজেদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে, এইটাই হচ্ছে ব্যাপার। তাই সেই জন্য আমার শুধু একটাই ছোট্ট অনুরোধ যে আমার এই চ্যানেলটা যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে তোমাদের সাহায্য দরকার। আবার তোমাদেরও যদি আমার ভিডিও দরকার মনে হয় তাহলে আমিও উৎসাহিত বোধ করে ভিডিও দেবো। মানে এটা একটা রেসিপ্রোকাল সিস্টেম। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমার অনেক বেশি বন্ধুদের বলো যারা যেন সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটা। এইটুকুই শুধু অনুরোধ যে বন্ধুদের বলো সাবস্ক্রাইব করতে এবং আমার ভিডিও দেখতে, যাতে তারাও অনেক উপকৃত হয়। ঠিক আছে, তাহলে চলো যেটা আজকে আলোচনা করব, একদম ফার্স্ট স্টেজে যেটা আলোচনা বিষয় যে সমাজ দর্শন কি এবং এর হচ্ছে স্বরূপটা কি। তাহলে প্রথমেই বলতে হবে কি যে সমাজ দর্শন মানে কি। সমাজ দর্শন হচ্ছে একটা দর্শনেরই একটা শাখা, হচ্ছে সমাজ দর্শন। এবার তোমরা সমাজ দর্শন কথাটার মধ্যেই বুঝতে পারছো যে এখানে দুটো কথা আছে, একটা হচ্ছে সমাজ আর একটা হচ্ছে দর্শন। তা প্রথমেই আমি যদি সমাজ কথাটা দেখি, তাহলে সমাজ বলতে আমরা স্বাভাবিকভাবে কি বুঝিয়ে থাকি, মানে সমাজ হলো কি, সমাজ হচ্ছে একটা স্থায়ী সংগঠন যেখানে কি করে, যেখানে মানুষ প্রত্যেকে তার নিজের স্বার্থ রক্ষার চেষ্টা করে এবং তাছাড়াও মানুষ আর একটাও কাজ করে যে পরস্পরের সঙ্গে একটা সম্পর্ক বজায় রাখে। সেটাই নিয়েই আমরা কিন্তু বলে থাকি সমাজ। আর দর্শন কি, দর্শন আলোচনার সময় আমরা তো বলেইছিলাম যে দর্শন কি করে, দর্শনের একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি থাকে। দর্শন এই জন্য মানুষের অভিজ্ঞতাকে সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে দর্শন তাই জন্য বিচার করার চেষ্টা করে থাকে। এটা হচ্ছে দর্শন করে থাকে। তাহলে এবার যদি আমরা এই দুটোকে মেশাই, সমাজকে আর দর্শনকে মিলে, যেটা মিলে সমাজ দর্শন তৈরি হচ্ছে, তাহলে সমাজ দর্শন বলতে আমরা তাহলে কি বোঝাবো, মানে আমরা বোঝাবো কি, এই যে সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা, সমাজ দর্শন হলো সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে সামাজিক যে ঘটনাগুলো সেইগুলোর হচ্ছে বিচার বিশ্লেষণ করা, সেটাকেই আমরা বলবো হচ্ছে সমাজ দর্শন। তার মানে হচ্ছে কি, সমাজ দর্শন কি করছে, সমাজ দর্শন সামাজিক ঘটনাগুলোর একটা দার্শনিক তাৎপর্য দেওয়ার বা উপলব্ধি করানোর চেষ্টা করে। ঠিক আছে, এইটা হলো প্রাথমিক স্টেজে হচ্ছে সমাজ দর্শন কি এই সম্পর্কে একটা ধারণা। এরপরে হচ্ছে সমাজ দর্শনের স্বরূপ বললাম। সমাজ দর্শন কিন্তু দুটো দিক নিয়ে আলোচনা করে, দুটো দিক আছে সমাজ দর্শনের। একটা হচ্ছে তার হচ্ছে জ্ঞানমূলক দিক, আর একটা হচ্ছে তার আদর্শগত দিক। তার জ্ঞানমূলক দিকের ক্ষেত্রে আমরা কি করি, জ্ঞানমূলক দিকের ক্ষেত্রে হয় কি, আমরা যখন সমাজ দর্শন আমাদের জ্ঞানমূলক দিকের ক্ষেত্রে আমরা সমাজের যে বিভিন্ন পরিবেশ ঘটনা সেইগুলো সম্পর্কে আমরা জ্ঞান লাভ করি বলে এটা হচ্ছে সমাজ দর্শনের একটা জ্ঞানমূলক দিক। মানে বিভিন্ন সামাজিক ঘটনা পরিবেশ সম্পর্কে সমাজ দর্শন জ্ঞানটা নিয়ে থাকে। আর যেটা বললাম আর একটা হচ্ছে মূল্য দিক বা আদর্শগত দিক, সেটা কি, এই যে বিভিন্ন সামাজিক ঘটনাগুলো সেগুলোকে একটা আদর্শের মাপকাঠিতে সেগুলোর তাৎপর্য বিশ্লেষণ করে। এইটা হলো সমাজ দর্শনের আদর্শনিষ্ঠ বা মূল্যের দিক। তার মানে কি হচ্ছে, সমাজ দর্শন কি করছে, তার মানে যে সামাজিক ঘটনাগুলোকে, সেই সামাজিক যে ঘটনাগুলোকে সেইগুলোকে
সেই সম্পর্কে বিভিন্ন জ্ঞান আহরণ শুধু করছে তা কিন্তু নয়। সমাজ দর্শন আমাদের কি করে, একটা সমাজের কল্যাণের জন্য যে যে জিনিসগুলো করার দরকার, মানে ধরো একটা কি কি কাজ করলে আমাদের সমাজের ভালো হয় আমরা তো জানি, সমাজ দর্শন সেই পথটা আমাদের নির্দেশ করে দেয়। মানুষ যাতে সেই পথটা অনুসরণ করে, সমাজ দর্শন কিন্তু মানুষকে সেই পথের নির্দেশ দেয়। এইটা হচ্ছে সমাজ দর্শনের একটা আসল হচ্ছে মূল লক্ষ্য। তাহলে এই হলো হচ্ছে সমাজ দর্শন কি এবং সমাজ দর্শনের স্বরূপ, এইটা সম্পর্কে একটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টিল দেন, বাই।